আবার বলেছি আমি বারবার একটা কথা বলছি, আমাকে তুই ছুবি না। এই কি করছো গো এগুলো? ওই এগুলো কি হচ্ছে? এই ব্যাগপত্র নিয়ে কোথায় যাবে? ওই মাথায় ঠুকে দিব বলে দিলাম আমি, একদম আমাকে জ্বালাবি না। না না সোনা, তুমি এত ক্ষেপে আছো কেন? এত রেগে যাচ্ছ কেন? কি হয়েছে? এটা কি সেটা তো বলবে। আর এই ব্যাগপত্র নিয়ে কি করছো তুমি? কোথায় যাবে? কোথাও যাবো না, ব্যাগটা অনেকদিন পড়েছিল তো ধুল খাচ্ছে, সেগুলো ঝেড়ে পুছে একটু ঘুরিয়ে নিয়ে আসি ওকে। এই তুমি ফালতু কথা বলো না, বন্ধ করো। কোথায় যাবে? কি হয়েছে? বন্ধ করতে বলেছি আমি, বন্ধ করতে বলেছি। আমি তো কাজ করছি না একটা। কি কাজ? কিসের কাজ? এই ব্যাগপত্র নিয়ে কোথায়? কি মানে কি ব্যাপারটা কি আমায় বলো তো? আমি তো তোমায় কিছু বলিনি। আমি আর তোর সঙ্গে থাকতে পারছি না, আমি তোর থেকে রিহাই চাই। রিহাই চাই বলতে কি? ব্যাগপত্র প্যাক করে কোথায় যাবে শুনি? আমার যেখানে যাওয়ার কথা আমি সেখানে চলে যাব। যেখানে যাবে বলতে তুমি কোনো কিছু, আমি তোমায় কিছু বলিনি, কারোর সঙ্গে কোনো কথা হয়নি, তুমি ব্যাগ টোটাল হুট করে প্যাক করছো আর যাবে। তুমি কোনোদিন কিছু বলো না, এতদিন তুমি কিছুই করনি, তুমি তো কচি খোকা। কি করেছি আমি তুমি বলো দেখিনি? তোর হিস্ট্রি আর এখন আমি ঘাঁটতে চাই না, তুই তোর মতন থাক, আমাকে আমার মতন থাকতে দে। এই আমার মতন থাকতে দে মানেটা কি শুনি? এতদিন পর্যন্ত তো আমার মতনই তুমি চলছিলে, আর তোমার মতনও তুমি করছিলে। এখন কি তোমার এক্সট্রা কি পাখা গজিয়ে গেল নাকি? তুই কি ভেবেছিস সবসময় কি আমাকে তোর দয়ে বাঁচতে হবে? নি আমার অন্য জায়গায় রাস্তা আছে বাঁচার জন্য। কোথায় রাস্তা আছে? সেই তো যাবে বাপের বাড়ি, দিয়ে 10 কথা শুনবে। একদম বাজে কথা বলবি না, একদম বাজে কথা না। তুই আমাকে কোনো শান্তিতে রাখিস না, তুই আমাকে, বুঝেছিস তো? তুইও কম জ্বালাস না আমাকে। এই শোনা শোনো, রাগ করো না। এই তুমি যে যাবে, এখন কোনো কিছু ব্যবস্থা নেই, কিছু নেই, কোনো বলা নেই, কিছু নেই, করা নেই, এরকম হুট করে ব্যাগপত্র প্যাক করে তুমি বেরিয়ে পড়ছো। এগুলো সব কি মোটেই ভালো কথা? বলো দেখিনি। আমার কি ব্যবস্থা আছে না আছে সেই নিয়ে তোর টেনশন করার মোটেও দরকার নেই। তুই নিজেকে নিয়ে ভাব, আমার কথা আমার উপরে ছেড়ে দে। আমি তো নিজেকে নিয়ে অনেক ভেবেছি আর অনেক কিছুও করছি। তুমি কি ভাব? তুমি এগুলো সব কি মনে করে এগুলো সব করছো বলো দেখিনি? আমি কিছু মনে করে করছি না, আমার যেটা ভালো লাগবে আমি এবার থেকে সেটাই করব। আরে শোনো শোনা, তুমি মাথা গরম করো না। এই মানুষের একদম তুমি আমাকে বলে দিলাম, আমি একদম টাচ করবি না, তোর পা হাত কেটে রেখে দিব একদম আমি। ও শান্ত হও, একটা কথা বলছি শোনো। আরে দাঁড়াও, একটা কথা বলছি শোনো। এই শাড়ি নিয়ে কোথায় যাবে? শাড়ি রাখো, একটা কথা বলছি শোনো। ওই তাকাও আমার দিকে। মানুষের তো উতার চড়াও আসে, আসে কি আসে না বলো? জীবনে চলতে গেলে কত রকমের কত সিচুয়েশন ফেস করতে হয়, এটা জানো তুমি? সবার উত্তর চড়াই একবার আসে, তোর বারবার আসে, বারবার। নদীর যেরকম ঢেউ বারবার আসে, সমুদ্রের ঢেউ তোরও সেরকম বারবার আসে উত্তর চড়া। আজকে এটা, কালকে সেটা মন হয়েছে, কালকে ওটা মন হয়েছে, কালকে চাঁদে যাওয়ার শখ হয়েছে, কালকে আকাশটা কিনতে মন হয়েছে। তো এরকমই সব জায়গায় বুঝে বলে দিলাম। এই শোনা শোনা, কুল এদিকে তাকাও আমাকে। দেখো আমার এখন লাইফে একটু উত্তর চড়াও এসছে, কিন্তু আমি সব কিছু তো স্টেবল করছি। তুমি কালকে ফট করে সেগুলো সব নিয়ে বসে গেছো, আমাকে নিয়ে টেনে নিয়ে গিয়ে সবার সামনে বেজ্জত করালে। সেই তো আমারও তো একটা মানুষ, আমিও একটা রক্ত মাংসের তৈরি, তো মানুষের একটা সহ্য করার সীমা থাকে। আমিও নাই দু কথা বলেছি, কিন্তু তাতে তুমি এত রাগ করবে আর এই ব্যাগপত্র উঠিয়ে নিয়ে বাপের বাড়ি চলে যাবে? এটা কি কোনো কথার কথা হয়? আমি আর বিশ্বাস কর, তোর এইসব জিনিস আর আমি আর ঝেলতে পারছি না, আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। একবার মনে হয় না আমার বুকটা যেন ফেটে যাচ্ছে, এরকম ধকাস ধকাস করে। আর তোকে কি বোঝাবো? তোর তো কোনো কিছু টেনশন হয় না, আমি তোর জ্বালায় পড়ে না, কবে হয়তো আমার রাত্রে ঘুমাতে ঘুমাতে আমি চলে গেছি। হার্ট অ্যাটাক হয়ে চলে গেছো নাকি? হ্যাঁ, এরকম বাজে কথা বলতে নেই। তোমার হার্ট অ্যাটাকের, তোমার হার্টটা কি? আমার তো তোমার হার্টের যদি কিছু অসুবিধা হয় আবার সেই আমাকে মারে। হ্যাঁ, নাটক টাকাতে এসছে, তোকে দেখলে না আমার পুরো অশান্তি লাগছে, মাথা বিশ্বাস কর প্রচুর গরম হচ্ছে। আরে শোনো, স্বামী স্ত্রী আছি, তুমি আমাকে একটু খালি সময় দাও, আমি সব কিছু স্টেবল করে দিব। বহুত দিন সময় দিয়েছি, বিগত কয়েক বছর হয়ে গেছে, আর সময় দিতে পারছি না, আমাকে ক্ষমা কর। এই তুমি ফালতুগিরি করো না সোনা, দাঁড়াও, আমি সব ঠিক করে দিব। তুমি আমাকে একটু ধৈর্য ধরে আমার কাছে একটু দাঁড়াও, কথা শোনো। বাপের বাড়ি গিয়ে কিচ্ছু লাভ নেই, 10 লোক 10 কথা বলবে, 10টা কথা শোনাবে, ঠিক আছে? সেটা আমি বুঝে নিব, তোকে এত টেনশন করতে হবে না, আমাকে নিয়ে এত কথা ভাবতে হবে না তোকে। শোনো, স্বামীর ঘরটাই হচ্ছে সব থেকে সুখের এবং সব থেকে স্বাধীন। আমি দেখেছি তোর মতন স্বামীর সঙ্গে ঘর করে, আমি দেখেছি, আমি আর পারছি না তোর মতন স্বামীর সঙ্গে ঘর করে। শোনো, জীবন শেষ হয়ে গেছে, এই দাঁড়াও, শেষ হয়ে গেছে আমার লাইফ। দাঁড়াও, একটু শান্ত হও। এই শোনো,
শান্ত হ, দাঁড়া। আবার বলেছে আমি বারবার একটা কথা বলছি, আমাকে তুই ছুবি না। আরে এরকম হুট করে বেরিয়ে পড়লে এগুলো হয়নি, কোনো সময় মেনে নেওয়া যায়নি এইসব জিনিসগুলো। একদম দাঁড়াও দাঁড়াও, কুল কুল, সবসময় কুল, বেশি না তেজ দেখাবে না, আমারও মাথা গরম হয়ে যায়। তুই কি বলতে চাস বল, বল তুই কি বলতে চাস, বল বল, আমি শুনছি, বল। শোনো, সব কিছু সমস্যা তো আমাকে নিয়ে না। হ্যাঁ, আমি কি আজ পর্যন্ত কোনো কিছু কি সেরকম ফালতু স্টেপ নিয়েছি? আমি সব কিছু সামলে নিচ্ছি, স্টেবিল করছি। তার দেখো, ধাক্কাটা যখন বড়, কাজটা যখন বড় ছিল, তার সব কিছু মেনটেন করতে সময়টাও একটু বেশি লাগবে, ঠিক আছে? ভগবান কা ঘর মে দের হ্যায়, আন্ধের নেই। এইসব ডায়লগ বাজি না তোর কাছে রাখ, আর এইসব সিম্পেথি দিয়ে আমাকে আর জয় করা যাবে না। এইসব ডায়লগ দিয়ে আমার আর মন ভরাতে পারবি না। সেটা অনেক দিন আগে চলে গেছে, যখন একটা পরের ঘরের মেয়েকে মানে উল্টা পুল্টা বুজুম ভাজুম দিক দিয়ে নিয়ে এসেছিলি, সে ডায়লগ শেষ। এতদিন সংসার করে তোকে আমি চিনি। এই ফালতু কথা বলো না, আমার কাছে সব কিছু জিনিস আছে কিনা বলো? আমি সেগুলো সব কিছু একটা রেখেছি, ঘরটা নয় ভাড়া গেছে, বিক্রি হয়ে গেছে। কে বলেছে তোমাকে? আমি জানি। তোর কি বলবি তুই আমাকে? কিছু না। অর্ধেক তো কথা তুই আমাকে বললিসই না, অর্ধেক কথা তুই আমাকে বললিসই না। তখন কি করে দিয়ে আসিস আমি তো জানতেই পারি না, পরে লোকের মুখ থেকে শুনতে পাই। আরে শোনো, তোমার বন্ধু বান্ধব বলে যে ওই এইটা করেছে ওইটা করেছে, তাদের মুখ থেকে শুনতে পাই, তোর থেকে আমি কিছুই জানতে পাই না। আমি আমার বউ মানে স্ত্রীর কোনো অধিকার তুই আমাকে দিস না। ঠিক আছে, তোমার ডিসিশন তুই সবসময় নিজেই নিস। আরে বাবা শোনো, তোমার ছোট একটা ফালতু লোক, আমি তো ফালতু লোক। এই ফালতু বকো না, চুপ করো তো। আমি একটা কথা বলছি, শোনো, তোমার ছোট মাথা তো, তোমাকে এত টেনশন দিলে, দেখো তুমি একটু জেনেছো এই অবস্থা হচ্ছে, পুরোটা জানলে তুমি কি করে হবে? কিন্তু আমি জানি সব কিছু কি করে মেনটেন করতে হবে, বুঝলে না? তো রাগারাগি না করে সব কিছু বন্ধ হয়ে একটু শোনো, ঠান্ডা মাথায় থাকো। কথা হোক আগে, শোনো আগে কথা হোক, একটু পাখা চালিয়ে দিয়েছি, বসো, ঠিক আছে? আগে কথা হোক, এই পাখাটা দেখো, পাখা চালিয়ে দিচ্ছি, বসো, একটু হাওয়া খাও, কুল। সব ডিসিশন আমি নিব, সব কিছু আমি ঠিক করব, ঠিক আছে? না, এতদিন এত কিছু করে শান্তি হয়নি। আমাকে আমার মতন ছাড় না, আমি একটু বাঁচি, আমাকে বাঁচতে দে। আমি জানি তুমি আমায় ছাড়া বাঁচতে পারবে না, ঠিক আছে? কে বলেছে আমি তোর ছাড়া বাঁচতে পারবো না? আমি তোকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিব যে আমিও বাঁচতে পারি একা। শোনো, শান্ত মনে বসো, আমি একটু ফ্রেশ হয়ে আসি, কাজ থেকে এলাম তো, একটু ফ্রেশ হয়ে আসি, তারপরে কথা হচ্ছে, ঠিক আছে? শান্তভাবে বসো, বেশি ডিপ্রেশনে যাও না। ডিপ্রেশনে মানুষের ক্ষতি হয়েছে, কোনো দিন মানে ভালো হয়নি, বুঝতে পেরেছো? একটু শান্ত, কাঁদাকাটি করাটা ভালো না, ঠিক আছে? মনটাকে একটু শক্ত করো, ধৈর্য রাখো, সব ঠিক হবে। আমি আসছি ফ্রেশ হয়ে, ঠিক আছে? শোনো, কুল, ব্যাগপত্র গুটাচ্ছে, বাইরে বেরিয়ে যাবে, দিলে কি হয়ে যাবে? আমার মান সম্মান ডুবাবে খালি।